আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ যেদিন কায়েম করে ফেলবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নেককারদের আমলনামা যখন ডান হাতে দিয়ে দিবে, গুনাহগারদের আমলনামা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিবে। নেককারদেরকে আমার মালিক বলবে, এই বান্দাগুলো আমি রবকে পাওয়ার জন্য দুনিয়াতে কত কষ্ট করছে, কত মুরাকাবা, কত কত কিছু করেছে। আমি রবকে পাওয়ার জন্য উজানির ময়দানে দৌড়াইছে, সরমুনার ময়দানে দৌড়াইছে। আমি রবকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে আমি রবকে তালাশ করছে। আজকে এই বান্দাদেরকে আমি মালিক সূর্যের তাপ লাগতে দিব না। এ আমার নেককার বান্দারা, আমি রবের ডান পাশে নূরের তৈরি আরশে আজিম। যাও যাও যাও, তোমরা সবাই আরশে আজিমে চলে যাও। গুনাহগারদের আমলনামা যখন বাম হাতে দিবে, আমার মালিক ফেরেশতাদেরকে নির্দেশ করবে, এ ফেরেশতারা রে, এই নাফরমানের গুনাহগারের বুকটাকে ছিদ্র করিয়া বাম হাতটাকে বুকের ভিতর থেকে ঢুকাইয়া দিয়ে পিঠ থেকে বের করে ফেলো। আল্লাহ তাআলার আদেশ পাইয়া, আল্লাহ তাআলার হুকুম পাইয়া ফেরেশতারা যখন গুনাহগার ব্যক্তির বুকের ভিতর যখন বাম হাত যখন ঢুকাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই গুনাহগার বান্দা আমলনামা এবার তার বাম হাতে দেয়া দেয়। বাম হাতে গুনাহগারের আমলনামা দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা পড়ো পড়ো পড়ো, তোমার নিজের আমলনামা এবার তুমি পড়ো, দেখো কোন জায়গায় দিনে রাতে তুমি কোন গুনাহ করেছো। বান্দা তুমি নিজের চোখে দেখো। ফেরেশতারা বলবে, মালিক এই বান্দার নেক আমলনামা তোর পিছনে চোখ হলো সামনে কিভাবে পড়বে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাদেরকে যখন বলবে, ফেরেশতারা রে, এই বান্দার ঘাটটাকে মোচড় দিয়া ঘাটটাকে পিছনের ভিতর পিছনের দিকে পাঠাইয়া দেয়। মালিকের আদেশ পেয়ে ফেরেশতারা যখন ঘাটটাকে যখন পিছনের দিকে ঘুরাইয়া দিবে, এ গুনাহগার ভাই, এ বিদ্যা বাবাজিরা রে, গুনার জন্য মালিকের কাছে কি তওবা করা যায় না? আল্লাহ গো, বুঝে না বুঝে নফসের দোকায় গুনাহ করে ফেলেছি। আল্লাহ গো মাফ করে দাও আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রবের কাছে গুনার জন্য কাঁদো কাঁদো, বেশি করে কাঁদো। নবী বলেন যে, উম্মত ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু, কম হাসো, বেশি বেশি কাঁদো। এর যুবক, আজকে তোমার চোখে গুনার জন্য অনুতপ্ত হইয়া তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। এ নাফরমান, গুনাহ করে আজকে তুমি বুক ফুলাইয়া রাস্তাঘাটে চলাফেরা করো, কিন্তু আল্লাহর কসম, তুমি যখন ফজরের নামাজ না পড়ে তুমি যখন রাস্তা দিয়া তুমি যখন জমিন দিয়া যখন চলাফেরা করো, জমিন আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার এই নাফরমান, আপনার এই নিমক হারাম বান্দা, আপনার দেওয়া লিভার ফুসফুস তার চলতেছে, নিঃশ্বাস প্রশ্বাস তার এখনো চলাফেরা করতেছে। আল্লাহ এই নাফরমান আজকে ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহ আপনি আমাকে আদেশ করেন, হুকুম দেন, আমি তাকে জমিনের নিচে গ্রাস করে ফেলি, জমিনের ভিতর তাকে দাবাইয়া ফেলি। আমার আল্লাহ বলেন, আরে জমিন, বান্দাটা তো
বুঝে না বুঝে গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, হতে পারে বান্দা কিছুক্ষণ পর আমি রবের কাছে তওবা করবে, জমিন তুমি এই কথা বলেও না। এরে যুবক বন্ধু, কেমন একজন রব তুমি পাইছো? তোমার আমার মালিক গুনাহগার বান্দা বান্দিকে গুনাহ মাফ করার জন্য ডাকে, বান্দা আসো 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 আমি রবের কাছে তওবা করো। এ গোলাম, তুই আমি রবের কাছে তওবা কর, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরে ভাই, গুনাহ মাফ না করে অন্ধকার কবরের পথে রওনা হইও না। ওই অন্ধকার কবরের পথিক তুমি হইও না। কেননা আমার আল্লাহ বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের চিন্তা করা উচিত, আর তোমাদের ভাবা দরকার মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। এখন তুমি যদি মারা যাও তোমার কি হবে? এ যুবক, আজরাইল যদি তোমার সামনে এসে এখন যদি হাজির হইয়া যায়, কি হবে কি হবে? তুমি তোমার জন্য কি নিলা ভাই? স্ত্রী সন্তানদের জন্য তো অনেক কিছু করছো, তারা তো তোমার জন্য কিছু ভাই না, তারা তো তোমার জন্য কিছু করবে না। বিবিকে যদি বাসায় যদি টেলিফোন করে বলো, বিবি বাসার লকারের ভিতর 50 লাখ টাকা আছে, ওখান থেকে বিবি গো আমি এখন তো মারা যাবো, আমার সামনে আজরাইল দাঁড়ানো, বিবি গো তোমার সাথে 50 বছর 60 বছর একই সাথে জীবন পার করলাম, একই কম্বলের নিচে এতটা বছর কাটাইয়া দিলাম। এরে বিবি, ওই ওই টাকা থেকে 10,000 টাকা, 10,000 টাকা বা আর কিছু বেশি টাকা তুমি আল্লাহর ঘর মসজিদে নবীর বাগান মাদ্রাসায় দান কইরা দাও, তোমার বিবি কিন্তু ভাই দান করবে না। কাজে যুবক, মৃত্যুর চিন্তা ফিকির করা দরকার, মৃত্যুর চিন্তা করো, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে। ওই ময়দানে তোমাকে কেউ চিনবে না, কেউ তোমাকে চিনবে না। আমার আল্লাহ বলেন, ওই দিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। গোলাম রে, ওই দিন আসার আগে তাড়াতাড়ি নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করো।